আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি কোথায় দাঁড়িয়ে আছি হয়তো বুঝতে পারবেন। এটা হলো টয়লেট, এটা হলো পাবলিক একটি টয়লেট। আমরা এই পাবলিক টয়লেটে প্রবেশ করার সময় দোয়া পাঠ করি না, কিন্তু জানেন, আপনি জানলে অবাক হয়ে যাবেন, এটা একটি ভয়ঙ্কর স্থান। ভয়ঙ্কর স্থান বলতে এখানে এটা একটা নাপাকের স্থান, আর জিন ভূত এটা নাপাকি পছন্দ করে, এবং খারাপ স্থানে, ময়লা দুর্গন্ধ স্থানে জিন ভূত এটা থাকতে পছন্দ করে এবং থাকেও তারা এখানে। আমরা যে দোয়া না পড়ে ঢুকে পড়ি, যদি আমরা কখনো বিপদে পড়ে যাই, আপনি যেখানে এখানে ঢুকেন আপনি হয়তো বিপদে পড়তে পারেন। অনেক সময় দেখা যায় বর্তমান আমাদের সমাজে প্রচলন হয়ে গিয়েছে যে যদি রুমের সাথে অ্যাটাচ বাথরুম না থাকে সমাজের মধ্যে দাম কমে যায়, তাদের চলতে সমস্যা হয়ে যায়। আসলে কি আপনার এই অ্যাটাচ বাথরুম থাকা ঘরের সাথে এটা কি ভালো? এটা ভালো না। কিন্তু আমরা প্রাচীন যুগে দেখতে পারি, কিছুদিন আগে গ্রামের বাড়িতে এখনো পর্যন্ত দেখা যায় যে বাথরুমগুলো বাড়ি থেকে অনেক দূরে থাকে, অনেক দূরে থাকে, ফাঁকা স্থানে থাকে। কিন্তু বর্তমান সমাজে আমরা দেখি যে অ্যাটাচ বাথরুম না হলে সমাজের মধ্যে কেমন লাগে, যে বাথরুম বাহিরে আমরা তাদেরকে ছোট মনে করি। আসলে কি তারা ছোট নাকি আপনি ছোট? আরে ভাই, দেখা যায় আপনার অনেক ছোট বাচ্চা থাকতে পারে। এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। আপনার অনেক ছোট বাচ্চা আছে যারা কিন্তু অ্যাটাচ বাথরুম থাকা সত্ত্বে তারা ভিতরে যায় আসে, এবং অনেক সময় দেখা যায় বাথরুমের দরজাটা খোলা থাকে, আপনার রুমের সঙ্গে দরজাটা খোলা। অনেক সময় দেখা যায় নামাজ পড়তেছেন, কোনোটা ইবাদত বন্দেগী করতেছেন, এখানে বাথরুমের দরজা খোলা। কিন্তু এখানে আপনি যেখানে নাপাক, আবার সেখানে আপনি ইবাদত করতেছেন, কেমন দেখা যায়? এই জন্য যাদের অ্যাটাচ বাথরুম আছে, এটা দর্শনীয় কোনো কিছু নয়। অবশ্যই আপনি যেটা থাকে তাহলে আপনাকে সেই ব্যবস্থা করতে হবে। সর্বক্ষণিক আপনাদের প্রয়োজন ছাড়া বাথরুমের দরজাটা বন্ধ রাখবেন। এটা আপনার শিশুর জন্য অনেক ক্ষতিকর ভালো হবে। তা না হলে শিশুটি দেখবেন অনেক ক্ষতিকর আপনার জন্য। আর লেখাপড়া করতেছে, অ্যাটাচ বাথরুম খোলা আছে, কি রে ভাই? এটা কিন্তু থাকলে অনেক সমস্যা হবে, আপনার শিশুর মেধার জন্য সমস্যা হবে। এই জন্য প্রয়োজন ছাড়া আর অ্যাটাচ বাথরুম যাদের আছে দরজা বন্ধ রাখবেন, তাহলে আপনার শিশু ভালো থাকবে, সুস্থ থাকবে, আপনার পরিবার সুস্থ থাকুক, এটাই আমাদের কামনা। এই জন্য ভিডিওটি অবশ্যই অন্যান্য মুসলমানের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারা জানতে পারে, বুঝতে পারে এটা কতটা আমাদের জন্য উচিত।